অনেক দুঃখ বাবা। আবার এত স্বীকৃতি দরকার নেই বাবা। আচ্ছা আচ্ছা, কর্মীরা খালি পাইলেই পৌঁছে। কর্মীর একজন ছেলে চাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, একটু জোরে কথা বলতে হবে। যে আপনাদের পরিচয়টা কি একটু জানতে পারি? আমার আম্মু লাগে। আপনার আম্মু লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের আমার দেশে, জি, আমার মেয়ে এটা আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর। জি। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছেন আপনারা? এক ভাই এক বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক ভাই এক বোন। জি। ছেলে মেয়ে কয়জন আন্টি? দুইজন। দুইজন। জি। আচ্ছা, তাহলে এই আপনার মেয়ে, হ্যাঁ। আপনার ছেলে কি করে? ও তো কাঁচামালের ব্যবসা করে। কাঁচামালের। জি। জি। এখন কি পরিস্থিতিতে আছে? এটা বিয়ার জন্য সাহায্য চাইতেছি। জি। যেখান থেকে আসতেছে সেখানে কি যৌতুক চাচ্ছে? জি। তারা কি যৌতুক চাচ্ছে? যৌতুক চাচ্ছে। মানে কি যৌতুক চায়? টাকা পয়সা চাচ্ছে তো। টাকা পয়সা চাচ্ছে না? জি। কেমন টাকা পয়সা চাচ্ছে? আজকে যৌতুক ছাড়া তো বিয়া শাদী দেওয়া হবে না। বুঝছি। মানে তারা কি চাচ্ছে? বলতেছে টাকা পয়সা চাচ্ছে না ফার্নিচার চাচ্ছে? টাকা পয়সা চাচ্ছে। টাকা পয়সা চাচ্ছে। জি। কত চাচ্ছে? চাচ্ছে 1 লাখ টাকার মতন চাচ্ছে। 1 লাখ টাকার মতো জি। চাচ্ছে না? জি। মানে 1 লাখ টাকা যে ছেলে চাচ্ছে তার কাছে আবার মেয়ে বিয়ে দিবে। জি। আর সে তো আপনার মেয়েকে বিয়ে করছে না, সে তো টাকাকে বিয়ে করতেছে। তো এখন মানে বিয়ে কি ঠিক হয়ে গেছে নাকি হয়? হয় না। মানে সবাই দেখতে আসতেছে। জি। আচ্ছা আচ্ছা। তো আপনার মেয়ের নাম কি? শিউলি। শিউলি। জি। মাশাআল্লাহ। আপনার মেয়ে কি আগে বিয়ে হয়েছিল? না। বিয়ে হয় নাই। জি। আচ্ছা আচ্ছা, মানে এখন নতুন করে বিয়ে দিবে। জি। এখন মানে কি সমস্যা? মানে টাকার জন্য বিয়ে দিতে পারছে না? যে টাকার জন্য পারতেছি না। আপনার মেয়ে পড়াশোনা কতটুকু করেছে? পড়াশোনা 5 পর্যন্ত। 5 পর্যন্ত। জি। আচ্ছা, পড়াশোনা করেন নাই কেন? মা পড়াশোনা করতে পারেনি, বাপ আছেন না। বাপ ছিল না? মানে না। আপনার হাসব্যান্ড নাই? নাই। আঙ্কেল ছিল না। আচ্ছা আচ্ছা, মানে আঙ্কেল কি খুব ছোটবেলায় মারা গেছে? জি। ও আচ্ছা আচ্ছা। কত বছর আগে মারা গেছে? 6 মাইয়া পেটে থুইয়া মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ছেলে কি বড় নাকি? ছেলে বড়, মেয়ে ছোট? মেয়ে ছোট। আচ্ছা, ছেলের কি বিয়ে হয়েছে? ছেলেরা বিয়া করছে প্রেম কইরা। প্রেম ছেলে করে বিয়ে হয়েছে? যে আচ্ছা আচ্ছা। ছেলে ফেলে 4টা আছে ওকে। বাচ্চা কাচ্চা 4 জন? যে এখন আমারে দেখতে পারে না, বোনের বিয়া দিতে পারে না। আচ্ছা 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 আচ্ছা। তো এখন কি পরিস্থিতিতে আছে? তাহলে তো খুব খারাপ পরিস্থিতিতে আছে। খুব খারাপতে আছি বাবা, আমার মতন দুঃখিনী কেউ নাই আল্লাহ। একটা দেশের বাড়ির কাম করছি, কাম কইরা ছেলে ফেলে দৌড়াইছি বেড়াইছি, মানুষ করছি। সকাল হইলে নামাজ, কোনোদিন নামাজ পড়ে যেতাম, কোনোদিন নামাজ পড়তে পারতাম না। আচ্ছা আচ্ছা। ওই সময় আমার আব্বু আসিল, তখন আমার ঘরে ধুয়ে আমার আব্বু আবার ওর নাতিন গুলো এত কয়টা ভাত খাইতো, আবার কয়টা থুয়ে দিত। জি জি। অনেক দুঃখ বাবা। আবার এই দুঃখের মধ্যে কি এখন ছেলে কি খোঁজ করে নিতে পারতেছে না? যে না, মেয়েটাকে কি একটা ভালো জায়গায় বিয়ে দিতে চাচ্ছে? চাষি ভালো লাগে, আমি ককাল বাঁচবো, হায়াত মত আল্লাহর হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মনে করেন আপনার এই ভিডিও দেখে যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায়, আপনার মেয়ের দায়িত্ব নিতে চায়, আপনি একটা জায়গায় যৌতুক টৌতুক কিচ্ছু লাগবে না, হ্যাঁ, কোনো কিছু ছাড়াই যদি আপনার মেয়ের দায়িত্ব নিতে চায়, আপনার মেয়েকে ভালো রাখতে চায়, সে ব্যাপারে আপনি রাজি আছেন কি? আছি, আল্লাহ দিলে রাজি। এরকম নিয়ে গেলে আল্লাহর রহমতে আমি কিছু চাই না, খালি ডাইল ভাত করে বসাই খাওয়াইতে পারলে, জীবনটা কাটাইতে পারলে, এটাই চাই খালি আল্লাহর কাছে, বুঝছেন বাবা। ডাল ভাত খাওয়ায় আপনার মেয়েকে ভালো আর রাখতে হবে, আর আপনি খুশি কিছু আছেন? চাই না, এটাই সুখ চাই খালি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন কেমন ছেলে চাচ্ছেন? এখন অনেক শিক্ষিত ছেলে চাচ্ছেন, স্মার্ট ছেলে চাচ্ছেন আপনি? এত স্বীকৃতি দরকার নেই বাবা। আচ্ছা আচ্ছা। কর্মীরা খালি পাইলেই পৌঁছে। কর্মীর একজন ছেলে চাচ্ছেন। আচ্ছা যেন বসাই তোমার বোনের খাওয়াইতে পারে সেইভাবে, আচ্ছা, অবশ্যই অবশ্যই এরকমই অবশ্যই। চাই খালি, আর কিছু চাই না আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহ ভরসা। তো যাই হোক, আপু আপনার সাথে একটু কথা বলি। আপনার নামটা কি আপু? শিউলি। তো আপনার আম্মু তো আপনাকে এখন বিয়ে দিতে চাচ্ছে বা অনেক জায়গা থেকে আসতেছে, আপনি রাজি আছেন কিনা বিয়ে শাদী করার? আম্মু যেটা বলবো এটাই। আম্মু যেটা বলবে সেটা আলহামদুলিল্লাহ। আমাদের দেশে তো আন্টি, আমাদের দেশে অনেকে তো দেশের বাইরে থাকে, প্রবাসী থাকে, হ্যাঁ, আপনি প্রবাসী কেউ যদি আপনার মেয়ের হাতটা ধরতে চায় বা আপনাদের পাশে দাঁড়াতে চায়, সে ব্যাপারে আপনি রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আপু আপনি? আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার কি আর কিছু বলার আছে? একটা ভালো জায়গার বিয়ে দিতে চাই। যাই হোক, আল্লাহ ভরসা। আসলে আন্টিটা অনেক দূর থেকে আসছে, আন্টিটা ওনার মেয়ে পাশে আছে। তো ওনারা চাচ্ছেন যে আসলে কারো কাছে ওনাদের কোনো চাপ পাওয়া নাই,
উনি হচ্ছে ওনার মেয়েটাকে নিয়ে খুবই সমস্যার ভিতরে আছে, মেয়েটাকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে চাচ্ছেন। তো কোনো হৃদয়বান সব ভালো মানুষ যদি থেকে থাকেন যে আপনার পাশে দাঁড়াবে, তো এরকম কোনো ভালো মানুষ যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দিনে একটা হলো ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালো মানুষের পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।